আজকে বানাবো মাটন কষা। এই মাটন কষাটা একটু অন্যরকমভাবে বানাবো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কেমন করে বানাচ্ছি দেখে নাও। প্রথমে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আমি একটা পেঁয়াজ ভালো করে ঝিরি করে নিয়েছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু বেরেস্তা বানিয়ে নেব। এই রান্নার মধ্যে একদমই বেশি মশলা ব্যবহার করব না, আর সিম্পলভাবে রান্না করব। ভালো করে পেঁয়াজটা ভেজে আমি একটু তুলে নেব। এই রান্নাটা কিন্তু খেতে এত স্বাদ, একবার বানালে তোমরা কিন্তু বারবার বানাতে যাবে, আর খুবই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। বাড়িতে যদি অতিথি আসে অবশ্যই এইভাবে একবার মাংস রান্না করে খাইও। অতিথি কিন্তু তোমার প্রশংসা না করে পারবে না। পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা খুবই সিম্পল আর খুবই টেস্টি। দেখো তুলে রেখে দিয়েছি পাশে। এবার এই তেলের মধ্যেই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিব। তোমরা চাইলে পেঁয়াজের তেলটা তুলে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েই করতে পারো। আমি এখানে এই তেলটা ব্যবহার করছি। যেহেতু আমি ½ কিলো মাংস রান্না করছি, আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। যেহেতু তেল আছে, তোমরা চাইলে ঘিটা তোমাদের ইচ্ছে মতন ব্যবহার করে নিও। এখানে কোনো গোটা গরম মশলা আমি ফোড়ন দেব না। এই মুহূর্তে যখন ঘিটা হালকা গরম থাকবে, সেই সময়তেই আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা তেলে দিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু কোনো মশলাও বেশি লাগবে না। তোমরা এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানিও, আর খেয়ে আমায় জানিও তোমাদের কেমন লাগলো। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ বেশি করে সামান্য পরিমাণ দেব। তোমরা চাইলে শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিতে পারো, আমি দিইনি। মশলা কষানো এই পর্যাতেই কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। আমি হলুদও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা একটু পেস্ট করে নিতে হবে। এই পর্যায়ে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও মশলার সাথে পেঁয়াজটা মিশিয়ে দিতে হবে। এর সাথে আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তোমরা যখন দইটা ব্যবহার করবে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে। আমি বেশিরভাগ সময় গ্যাসের ফ্লেম বন্ধ করেই দই ব্যবহার করি, যাতে দইটা ফেটে না যায়। তোমরা চাইলে লো করে নিয়েও ব্যবহার করতে পারো। মশলাটা একদম ক্রিমি টেক্সচারে হবে। দেখো একদম ক্রিমের মতো লাগছে। মশলার সঙ্গে দইটা ভালো করে মেশানো হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ½ চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। যেহেতু কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ দিয়েছি, সেই জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। মশলা হিসেবে আমাদের এইটুকুই প্রয়োজন, এর বেশি মশলা এর মধ্যে আমরা ব্যবহার করব না। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে মাংস থেকে জলটা ছেড়ে দেবে। দেখো, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো কি সুন্দর তেল বেরিয়ে আসছে, আর কালারটাও কত সুন্দর এসছে। দেখেই একদম জিভে জল চলে আসছে, তাই না? এই মাংস রান্নাটা এত টেস্টি হয় যে তোমাদের একবার রান্না করার পর বারবার এই রান্নাটাই করতে ইচ্ছে করবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বেশি ঝোল ব্যবহার হয় না, তো সেই জন্য তোমরা ঝোলটা বুঝে শুনে দেবে। একটু মাখামাখাই থাকে, আর এই মাংসটা দিয়ে রুটি পরোটা খুবই ভালো লাগে। আমি ভাত দিয়ে খেয়েছিলাম, তোমরা রুটি বা পরোটার সাথেও খেতে পারো, খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আবারও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা যখন মোটামুটি শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে এবার আমি পরিবেশন করব। দেখো দেখতে কত লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তোমরা অবশ্যই বাড়িতে একবার